আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগ। আমি সাজ্জাদুর রহমান শুভ আছি আপনাদের সাথে। ছাত্র আন্দোলন অনেকটা পরিসমাপ্তি হয়েছে, আর হয়নি বলাও চলে। কারণ থেমে থেমে আসলে আন্দোলনটা আরো হচ্ছে। টিচার্সরা কোথাও কোথাও একত্রিত হচ্ছেন, কোথাও কোথাও ব্যারিস্টাররা, আবার কোথাও কোথাও ছাত্ররাও একত্রিত হচ্ছেন। আন্দোলনের রেশ আসলে বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক দেশগুলোতেও ছড়িয়েছে। কারণ আমাদের বেশ কিছু দেশে আসলে বাঙালি ভাই বোনরা বসবাস করে। তাদের মাঝেও আন্দোলনের কিছু চিত্র ফুটে উঠেছে। এই আন্দোলনের মাঝে একটা ব্যাপার যেটা খুব কমন ভাবে এসেছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা আসলে এই আন্দোলনের সাথে, তরুণদের সাথে বা ছাত্রদের সাথে আসলে কতটা সংযুক্ত ছিল। আমরা তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, সিনিয়র প্লেয়ারদের মধ্যে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাদেরকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন ছাত্র আন্দোলনকে ঘিরে পোস্ট দিয়েছেন, সমবেদনাও জানিয়েছেন কেউ কেউ। কিন্তু যেই দুজন আসলে সবচেয়ে বেশি মিসিং ছিল এবং যাদের দুজনকে নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তারা হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। তাদের দুজনকে ঘিরে আলোচনার অন্যতম আর একটা প্রধান কারণ হচ্ছে তারা এখন সরকার দলীয় এমপি, অর্থাৎ তারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সংযুক্ত এবং তারা হচ্ছে এখন সরকার দলীয় এমপি। কিন্তু তরুণদের মধ্যে যেটা আসলে মূলত তারা যেটা নিয়ে আসলে ক্ষোভ প্রকাশ করছেন, এই মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, তারা কিন্তু তরুণদের সমর্থনে এবং তরুণদের ভালোবাসায় সিক্ততাই তারা কিন্তু আজকে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান হয়েছেন। একসময়কার জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ক্রিকেটে কখনো নেতিবাচক কিছু দেখলেই সবসময় আওয়াজ তুলতেন। বাংলাদেশের স্বার্থে কোনো কিছু আঘাত আনলে সাকিব আল হাসানকে আমরা রিয়্যাক্ট করতে দেখেছি। তিনি আজকে যে সাকিব আল হাসান হয়েছেন, তরুণদের ভালোবাসায় সিক্ত হয়েই হয়েছেন। তবে বাংলাদেশের জন্য তার অর্জন কিন্তু কম নয়। একজন খেলোয়াড় হিসেবে তিনি বাংলাদেশকে নিজের সম্পূর্ণটা দিয়েছেন। কিন্তু কানাডায় যে ঘটনাটি সদ্য ঘটেছে, তিনি কানাডিয়ান লিগ খেলতে গেছেন। তিনি এখন বাংলা টাইগার্স মিসিসাগায় হচ্ছে খেলছেন। খেলার পরে দর্শকদের অটোগ্রাফ দেওয়ার এক পর্যায়ে সাকিব আল হাসানকে এক দর্শক প্রশ্ন করে তার বিবেক জাগ্রত রয়েছে কিনা। দর্শকের প্রশ্নটা অনেকটা এরকম যে এই কোটা আন্দোলনকে ঘিরে সাকিব কেন নীরব। প্রতি উত্তরে সাকিব ওই দর্শকের কাছে একটু তেড়িয়ে যান এবং তাকে জিজ্ঞাসা করেন বাংলাদেশের জন্য তিনি কি করেছেন। এ সম্পর্কে বিসিবির ডিরেক্টর জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন তিনি এই ভিডিওটা দেখেননি, শুধু শুনেছেন। এছাড়া তিনি বলেন সাকিবের আসলে তিনি অনেকটা এটা বোঝানোর চেষ্টা করছেন সাকিবের আসলে এ ধরনের প্রশ্ন করা দর্শককে ঠিক হয়নি, কেননা সবারই যার যার জায়গা থেকে বাংলাদেশের প্রতি মানে সবাই কিছু না কিছু করেছে। তো এছাড়া তিনি বলেন সাকিবও একজন ক্রিকেটার হিসেবে তার অর্জনও কিন্তু বাংলাদেশের জন্য কম না। কিন্তু আসলে নেটিজেনরা ওই দর্শকের যিনি এই প্রশ্নটা সাকিব আল হাসানকে করেছেন তার খুব প্রশংসা করছেন এবং ভিডিওটা নিমেষে ভাইরাল হয়ে যায়। কজ এই কদিন মূলত সবাই আসলে জানতে চাচ্ছিলেন যে কোথায় আসলে সাকিব আল হাসান, কোথায় মাশরাফি বিন মুর্তজা, তারা কেন এটা নিয়ে কোনো কথা বলছেন না, কোনো রিয়্যাক্ট করছেন না, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ। তারা এখন সরকার দলীয় এমপি, কিন্তু তারা তো তরুণদের আইকন, কেন তারা আসলে কোনো রকমের এই নিয়ে মুখ খুলছেন না। এটা নিয়ে নেটিজেনদের অনেক রকমের আমরা আসলে অভিব্যক্তি দেখেছি। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের একজন সফলতম অধিনায়ক। বুয়েটের দেয়ালে তার একটি ছবি আঁকা হয়েছিল, কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি মাশরাফি বিন মুর্তজার সেই ছবিটিকে কালি দিয়ে লেখাগুলো মুছে দেওয়া হয় এবং একটি নেতিবাচক ওয়ার্ড ওখানে লেখা হয়। আসলে এগুলো মনে হচ্ছে যেটা দেখে আমার জায়গা থেকে সাকিব আল হাসানকে কেন্দ্র করে যেই কানাডাতে যে ব্যাপারটি ঘটলো, প্লাস মাশরাফি বিন মুর্তজার ছবি নিয়ে যেটা করা হলো, আসলে এটা আসলে অভিমানের একটা রূপ দেখতে পাচ্ছি আমরা। বিকজ সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজা বাংলাদেশের তারকা খেলোয়াড়, তারা দুজনেই সফল অধিনায়ক বাংলাদেশের।
তাদের প্রতি মানুষের ভালোবাসা অসীম। তাদেরও কিন্তু অর্জন কোনো অংশে কম নয়, বাংলাদেশের জন্য তারাও কম কিছু করেনি। কিন্তু তাদের এই ছবিকে ঘিরে বা তাদেরকে নিয়ে যেটা হচ্ছে, এটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা একটা অভিমানের প্রতিচ্ছবি। আজকের মতো বিদায় নিচ্ছি, হয়তো অন্য কোনো দিন ফিরবো নতুন কোনো কিছু নিয়ে।